জেঠিমা, আমি তোমাকে আজ ছুঁয়ে কথা দিচ্ছি, আমি অনিতাকে রাজি করাবই, যেভাবেই হোক না কেন। তুমি দেখে নিও, আজ সন্ধেবেলা আমরা সবাই অনিতাকে নিয়ে বসবো, অনিতাকে আমরা বুঝাবো। কিন্তু তুমি যদি অবাধ্যতা করো, তুমি যদি এইভাবে না খেয়ে সবাইকে শাস্তি দাও, তাহলে কিন্তু চলবে না। অনিতাকে কিন্তু রাজি করানো যাবে না। হ্যাঁ, তুমি যদি লক্ষ্মীর মতো খাবারটা খেয়ে নাও, তাহলে হয়তো অনিতাকে রাজি করানো যেতে পারে। খাবে তো? আমাকে খেতে হবে? হ্যাঁ, অবশ্যই খেতে তো হবেই। দেখো জেঠিমা, তুমি না খেলে এই বাড়ির কেউ খাবে না। এই বাড়ি কেউ না খেলে সবাই অসুস্থ হয়ে পড়বে। সবাই যদি অসুস্থ হয়ে পড়ে, তখন তুমি ব্যস্ত হয়ে পড়বে তাদের সেবা করতে। এইবার তুমি যদি নিজেই না খেয়ে থাকো, তখন তোমার শরীরটাও দেবে না। কি দরকার জেঠিমা বলো তো? কোনো দরকার নেই। চিরকাল কি তুমি না খেয়ে থাকতে পারবে বলো? পারবে না। না খেয়ে লড়াই করার কি দরকার? আজ নয়তো কাল তোমাকে খেতেই হবে, তাই তুমি এখনই খাবে। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এবার তুমি একটা কাজ করো তো, সবাইকে বলে দাও চলে যেতে। আমি তোমাকে ভালো করে খাইয়ে দিই, তারপর আবার সবাই চলে আসো। যাও, বলো বলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উমেশ ঠাকুরপো বলছে যখন ওই অনেকে রাজি করাবে, দেখি না কতখানি ক্ষমতা আছে। বড় মামি, তুমি এটা কি করছো? তুমি ওর কথা বিশ্বাস করছো? যেটা তুমি করতে পারলে না, তোমার মনে হয় সে কাজটা করতে পারবে বলে? তো দেখি, মনের মধ্যে কাঁটা কাঁটা খচখচ করছে। অনি না বলাটা মোটে ভুলতে পারছি না কো। যদি একটু বুঝে সুঝে অনেকে এনে রাজি করিয়ে মার কাছে দিয়ে আসতে পারে, মনের অশান্তি একটু কমবে। ও শেষ ঠাকুরপো, যাও না দেখি কি করে। মেয়ে ঠাকুরপো যাবে? তুমি বলছো বলে যাচ্ছি, কিন্তু শোনো বৌঠান, বেশিক্ষণ ঘরে থাকতে দিও না গো। কখন কোথা দিয়ে কি করে ফেলবে। চলো বাবু। চলো তোমাকে খাইয়ে দিই। এসো 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 এসো, বসো। আমি জানি যা কেউ পারে না তা তুই পারিস। আমার বিশ্বাস তোর অসাধ্য কিচ্ছু নেই। দেখ, মাও কিন্তু একই কথা বলেছে। হ্যাঁ, হয়তো বলার ধরনটা একটু খারাপ ছিল, কিন্তু মানেটা এক। মারও কিন্তু বিশ্বাস আছে তোর অসাধ্য কিছু নেই। মাকে খাইয়ে দিই, তুমি 5 মিনিট দাও আমাকে। 5 মিনিট কেন? থাক না তুই। তুই মার কাছে আছিস বলে তো আমি ভয় পাচ্ছি না। মিঠু, চল। অনতন্দি, চলো চলো, সবই তো একে একে চলেই গেল। বুঝতেই তো পারছো, তোমাকে আমাকেও এখানে দাঁড়িয়ে থাকা চলবে না, চলে যেতে হবে। দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, চলো। মিঠু, আমি নিজে নিজে যেতে পারি।
আসছি বড় মামি। এসো, তোমরা একটু কিছু খেয়ে নিও। বুঝতেই পারছি পরিচি জবনের হাতে খানা খেতে হবে সাথে। খেয়ে নিও, হ্যাঁ তোমরা সকলে। না, এবার হাঁ করো, খাও। খাও খাও। আমার সঙ্গে কেউ কোন জোর জবরদস্তি করেনি, মনে রেখো। আমি তো করি, তুমি তো আমাকে চেনো। আমি জোর জবরদস্তি করবই। এবার খাও, খাও। আ আ আ সত্যি সত্যি কি অনি আসবে বাড়িতে? না, ও নির্দেশ মন খারাপ করে তা চলে গেছে ছেলেটা। তোমাদের ছেলে তাকে আনতে গেছে। তাকে বুঝিয়ে বুঝিয়ে আমি ডাকতে পাঠিয়েছি। আজ সন্ধ্যেবেলা অনিতার সঙ্গে কথা হবে আমাদের। আমি চেষ্টা করব জেঠিমা, আমি প্রাণ দিয়ে চেষ্টা করব। আমি চাই না যে তোমার সম্মানহানি হোক। তুমি ছোট হও সেটা আমি চাই না। তুমি তো ছোট হওয়ার মতো কোনো কাজ করোনি। তুমি যদি অনিতাকে হোমে পাঠিয়ে দিতে তাহলে বলতাম তুমি ছোট হওয়ার মতো কাজ করেছো। নিজের নজরের কাছে রেখেছো, প্রায় নিজের বাড়িতে রেখেছো। এত ভালোবাসা দিয়েছো, মামার বাড়ির ভালোবাসা। কোনো কিছুর কখনো অভাব হতে দাওনি তুমি। সে কি মানবে সেটি? সে তো খালি ভাববে যে আমি তাকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছি। বুঝবে বুঝবে, বোঝালেই বুঝবে। তুমি দেখো, আর খাবনি? খাবে না বলে হবে না। খাও খাও, আ আ করো একটু। হ্যাঁ, কেন না? না, সবসময় জোর করো না তুমি। এটি আমার ভালো লাগেনি, মোটে সহ্য হয়নি কো। আমি যাই করি সেটা তো তোমার সহ্য হয় না। আমার কোন কাজটা তোমার সহ্য হয় বলো তো? তাও যে তুমি আমার কাছে খাচ্ছ, আমার খুব ভাগ্য ভালো। বাবা, জেঠিমা আমার কাছে খাচ্ছে। না না না, আমি শুনবো না, আমি শুনবো না। খাও। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।